রাজধানীর আগারগাঁওয়ে শিশু হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও আতঙ্কিত রোগীর স্বজনরা। তারা বলছেন যে গেল কয়েকদিন ধরেই ছোট ছোট আগুনের ফুলকি দেখেছেন। হাসপাতাল কর্তৃপক্ষকে তা জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার দুপুর 1:45 হঠাৎই আগুন লাগে শিশু হাসপাতালের পঞ্চমতলার কার্ডিয়াক আইসিইউতে। আতঙ্কগ্রস্ত হয়ে দিকবেদিক ছুটোছুটি করতে থাকে রোগীর স্বজনেরা। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিরাপদে সরিয়ে আনা হয় শিশুদের। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। প্রায় আধা ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। আগুন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, কোনো ফ্লেম নেই, ধোঁয়া আছে। আমরা ধোঁয়া বের করে দিচ্ছি, ধোঁয়া বের করে দিলেই আশা করি যে এখানে কোনো সমস্যা হবে না। আর এই ওয়ার্ডে যত পেশেন্ট ছিল সকল পেশেন্টকে স্থানান্তর করা হয়েছে অন্য আরেকটা ওয়ার্ডে। কোনো পেশেন্টেরই কোনো সমস্যা হয় নাই। এ সময় ফায়ার সার্ভিসকে সহায়তা করে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সদস্যরা। রোগীর স্বজনদের অভিযোগ, গেল কয়েকদিন ধরেই তারা ছোট ছোট আগুনের ফুলকি দেখছেন। হাসপাতাল কর্তৃপক্ষকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গতকালকের আগের দিন অনেক আগুন লাগছিল এই 3 তলায়, আমরা তখন ভিতরেই ছিলাম। আজকে আবার এই যে এই বিল্ডিং এ লাগছে। এই বাচ্চা কাচ্চা নিয়ে যে ক্যানোলা লাগানো, এই বাচ্চাটার স্যালাইন চলতেছিল। আমরা তো চাইলেই বের হয়ে আসতে পারি না। আগের দিন যে লাগছে তখন আমার বাচ্চার পুরো স্লাইন অবস্থায় ছিল। ওই স্লাইন টেলাইন আমি নিজে করে তারপর বাচ্চাকে নিয়ে নাইমে গেছি। অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।